সমমনা দলগুলোকে সাথে নিয়ে চরমোনাই পীর প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে সংলাপ করেছেন। নির্বাচন বিচার সংস্কার বিষয়ে প্রধান উপদেষ্টাকে সাহস জুগিয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে জোর দিয়েছেন। ইউনূস সরকারকে মাঝ পথে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেছেন চরমোনাই পীর। সমমনা দলগুলো ইউনূস সরকারের পাশে থেকে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান উপদেষ্টার সাথে সমমনা দলগুলো নিয়ে সাক্ষাৎ করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। ইসলাম দেশ মানবতার পক্ষে দলগুলো আলাদা শক্তি দেখিয়েছেন। ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগের আওয়াজ ওঠার পরই জুলাই সমমনা সকল শক্তিকে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলনের পার্টি অফিসে ডেকেছেন এবং ইউনূস সরকারকে রক্ষায় কি করণীয় এ বিষয়ে আলোচনা করেছেন। জাতিকে একটি ঐক্যের বার্তা দিয়েছেন চরমোনাই পীর। প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত ও সাহস যোগাতে নব্য ফ্যাসিবাদীরা ব্যতীত জুলাইয়ের সকল শক্তিকে নিয়ে যমুনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে সামনে রেখে চরমোনাই পীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায়। সরকারের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এককভাবে সাক্ষাতের আমন্ত্রণ করলেও পীর সাহেব চরমোনাই সমমনা সকল দলকে নিয়ে যমুনায় যাওয়ার কথা বলেন। সিদ্ধান্তের বাস্তবায়ন, ঐক্যের বার্তা, নতুন রাজনৈতিক শক্তি প্রদর্শনী ছিল চরমোনাই পীরের সাক্ষাতের মূল কারণ। এখলাস, ঐক্যপ্রয়াসী চিন্তা ও দেশপ্রেমের টানি চরমোনাই পীরকে অনন্য উচ্চতায় পৌঁছে দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমমনা দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার বার্তা দিয়ে রাখলেন, যা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, পিপল ভয়েস।